আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে মুরগির হাড্ডি নিছি। মুরগির হাড্ডি, কলিজা, ভিলা সবগুলো একসাথে নিছি। আজকে এগুলো দিয়ে পেঁপে আর লাউ আমি কেটে নিছি একসাথে করি। এগুলো দিয়ে এগুলো কষায় রান্না করব। এখন আমি হাড্ডিগুলো এখানে নিছি, পেঁয়াজ কাটা দিয়ে দিতেছি, রসুন আদা বাটা দিয়ে দিতেছি, কয়টা কাঁচামরিচ ফালি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়েছি, একটু সামান্য মরিচের গুঁড়া দিব, যেহেতু আমি কাঁচা মরিচ ফালিটা একটু বেশি দিয়েছি। আর এখানে আমি 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আজকে এগুলোর ভিতরে সরিষার তেল দিব। এখন একটু সামান্য পানি দিয়ে এগুলো আমি কষাই নিব। এখানে এলাচি দারচিনি নিয়েছি, এগুলো দিয়ে দিতেছি। আমি কষানো বসাইছি, কষানো হয়ে যাক, তারপরে যাই। কষানো হলে পেঁপে দিব। হাঁড়গুলো কষানো হয়ে গেছে। এখন এখানে আমি একটু পানি দিয়ে কাটা পেঁপের লাউগুলো দিয়ে দিব। পানি বেশি লাগবে না, লাউ তরকারিতে আর পেঁপের ভিতরে বেশি পানি লাগে না। এইখানের ভিতরে আমার পেঁপে লাউটা হয়ে যাবে। এখন আমি দিয়ে দিতেছি। আবার একটু বাড়াই দিলাম। একটু বলক আসুক তো আমি নেড়ে ছেড়ে দিব। এখন আমি বলক আসছে, একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর এখানে 2 পিস মাছের ছোট ছোট করে দেখুন কেটে নিয়েছি। এগুলো দিয়ে এখন আমি আলু 2 মাছের ঝোল করে জাল করব। এখানে আমি পেঁয়াজ কাটার কাঁচামরিচ দিয়ে ফালি দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর এখানে আজকে সরিষার তেল দিব। এখন একটু পানি দিয়ে এগুলো আমি কষানো বসাই দিব। এগুলো একটু নেড়ে ছেড়ে দিই। বলক আসুক, ভালোভাবে নেড়ে দেবো। আলুগুলো কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন পেঁপেটা নামাই নিলাম। করলা ভাজি করতেছি, 2টা কাঁচামরিচের পেঁয়াজ দিয়ে দিতেছি। সামনে 1 চিমটি হলুদের গুঁড়া দিতেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি, নেড়ে ছেড়ে দিব।
করলাটা হয়ে গেছে, এখন আমি করলাটা নামাই নেব। আলুটা হয়ে গেছে, এখন আমি নামাই নিলাম।